আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরই আপনাদেরকে ভিডিও দিই, কাজের ভিডিও। তো আজকে আপনাদেরকে একটা তথ্যের ভিডিও দিব। আশা করি ভিডিওটা সবারই কাজে লাগবে, বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন বা সৌদি প্রবাসী থেকে গেছেন, তাদের কাজে লাগবে হয়তো। ভিডিওটা তথ্যটা আপনাদের আরও আগিয়ে দিতাম, আমরা 100% শিওর হয়েই আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। তো তথ্যটা হলো, আমরা জানি যারা সৌদি প্রবাসী আছি, সৌদি আরব থেকে যারা ছুটিতে বাংলাদেশে গিয়েছেন, যদি বাংলাদেশে থাকাকালীন ছুটির মেয়াদ শেষ হয়ে যেত, তাহলে 3 বছর পর্যন্ত আর আসা যেত না। তো সৌদি মন্ত্রণালয় সৌদি জাওয়াজাত থেকে সে বিষয়টা কার্যকর একটু চেঞ্জ করছে। এখন থেকে আপনারা যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন, ছুটিতে আসতে পারেন নাই, বাংলাদেশে থাকাকালীন ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনারা 3 মাস পরে ইচ্ছা করলে আসতে পারবেন। নতুন আপনার পুরান কফিলের কোনো দরকার হবে না, আপনি নতুন ভিসা নিয়ে নতুন কফিল ধরে আসতে পারবেন। এটাই হলো তথ্য। এবং কি আমরা তথ্যটা পাইছি হইল, আমার এক গ্রামেরই 2-3 জন লোক আসছে, সেটা 100% কার্যকর হয়ে গেছে। 16 জানুয়ারি 2024 থেকে সৌদি জাওয়াজাত থেকে সে সিদ্ধান্তটা নিয়েছে। এখন থেকে যারা সৌদিতে ছুটিতে গেছেন বাংলাদেশে, তারা বা যদি ছুটি শেষ হয়ে যায়, আপনারা নতুন ভিসা নিয়ে বা নতুন কপিল ধরে আপনারা আসতে পারবেন। কিন্তু সেটা একমাত্র সাধারণ পেশার লোকদের জন্য। সাধারণ পেশা বলতে আমরা যেটাকে বলি আমেল আইডি পেশা, তারা হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, মাজরা ভিসা তাদের জন্য নয়, শুধুমাত্র আমেল আইডি বা সাধারণ কর্মী তাদের জন্য। আপনারা যারা বাংলাদেশে ছুটিতে গিয়েছেন, তারা ছুটির মেয়াদ শেষ, এখন আপনারা ইচ্ছা করলেই 3 বছর আর অপেক্ষা করতে হবে না, ইচ্ছা করলেই আপনারা আসতে পারবেন নতুন ভিসা নিয়ে নতুন কপিল ধরে। আশা করি তথ্যটা আপনাদের সকলেরই কাজে লাগবে, বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী তারা সবারই কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো বা আপনার কাজে না লাগতে পারে, আরও 2 জনের কাজে লাগতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যজনও দেখলেও তাদেরও কাজে লাগতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।